রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, চতুর্থবার বিরোধী দলের ওয়াকআউট। লেবাননে ইসরায়েলি বোমা হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু। শিক্ষার্থীদের চুলের কাটিং নির্ধারিত করে নোটিশ, না মানলে শাস্তি। এবং সর্বশেষ জানিয়ে দেব গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী খেলাফত মজলিসের বিক্ষোভ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, চতুর্থবার বিরোধী দলের ওয়াকআউট। সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে বিরোধী দল ডক্টর শফিকুর রহমান এর নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেন। এর আগে বিরোধী দলীয় নেতা অন্তর্বর্তী সরকারের আমলেও অধ্যাদেশগুলোর অনুমোদন নিয়ে সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনেন। সরকারি ও বিরোধী দলের বিতর্কের এক পর্যায়ে শফিকুর রহমান বলেন, আজকে আমরা খুব দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছি, ভবিষ্যতে আবার দেখা হবে। এর আগে বিকালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ অনুমোদন নিয়ে বিতর্কের সূচনা হয়। অধ্যাদেশটির হুবহু অনুমোদনের সুপারিশ করেছিল জাতীয় সংসদ বিশেষ কমিটি, কিন্তু সেখান থেকে সরকারের নিয়ন্ত্রণ বাড়ে। এমন 3টি সংশোধনীয় এনে আজ শুক্রবার বিল পাশ করেছে জাতীয় সংসদ। বিল পাশের পর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, এখানে সংশোধনীয় আনার মাধ্যমে সরকারি দল রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করেছে। দিন দুপুরে ছলচাতুরির মাধ্যমে সংশোধিত আকারে বিলটি পাশ করা হয়েছে। সরকারি দলের পক্ষ থেকে বলা হয়, সংশোধনীয় একজন বেসরকারি সদস্য এনেছেন, সরকার আনেননি। প্রয়োজনে পরে এই বিলটি আবার সংশোধন করা যাবে। বিষয়টি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের সঙ্গে বিতর্কের এক পর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। লেবাননে ইসরায়েলি বোমা হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় দীপালি নামের এক প্রবাসী নারী বাংলাদেশি নিহত হয়েছেন। হামলার সময় তার কফিলের পরিবারের সঙ্গে অবস্থান করছিলেন তিনি। শুক্রবার লেবাননের বাংলাদেশি দূতাবাস এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ দূতাবাসের তথ্য মতে বুধবার বৈরুতে হামরা এলাকায় তিনি নিহত হন। নিহত দীপালির ফরিদপুর চরম বদ্রশান উপজেলার চর হাজীগঞ্জ এলাকায় শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে। বুধবার বৈরুতে হামলা এলাকায় নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে তিনি নিহত হন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। এই রেমিটেন্স যোদ্ধার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। উল্লেখ্য, প্রাথমিক তথ্য অনুসারে একই আক্রমণের দীপালি, কফিল ও তার পরিবারের একাধিক সদস্যরা মারা গেছেন। কফিলের একজন পরিচিত প্রতিবেশীর বরাতে এ তথ্য জানা গেছে। দীপালির মরদেহ বৈরুতে রফিক হারিরির হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহ অবস্থান জানতে দূতাবাসের পক্ষ হতে যোগাযোগ চলছে। শিক্ষার্থীদের চুলের কাটিং নির্ধারিত করে নোটিশ, না মানলে শাস্তি। পাবনায় সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কাটিংয়ে চুল কেটে বিদ্যালয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রাতিষ্ঠানিকভাবে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লিটন উদ্দিন সই করা নোটিশে বিদ্যালয়ের দেওয়ালে সাঁটানো হয়। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নোটিশে বলা হয়েছে, আগামী 15 এপ্রিল থেকে শিক্ষার্থীদের নোটিশে প্রদর্শিত ছবির আদলে চুল ছেটে এবং হাত পায়ের নখ কেটে বিদ্যালয়ে আসতে হবে। নোটিশের চারদিক থেকে তোলা একটি শিশুর চুলের কাটিংয়ের ছবি যুক্ত করে দেওয়া হয়েছে, যা অনেকটা আর্মির কাটের সদৃশ্য। এতে আরও বলা হয়েছে, এ নির্দেশনা বিঘ্ন ঘটলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তির আওতায় আনা হবে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী খেলাফত মজলিসের বিক্ষোভ। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ ও সমাবেশ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটির হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দ্রুত গণরায় কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। শুক্রবার বাদ জুমা সারা দেশের মতো জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ঘেটে বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে এবং মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা মুর্শিদ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ব ও সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। তিনি বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত গণরায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সরকারকে সতর্ক করে তিনি আরও বলেন,
গণরায় উপেক্ষা করে কোনো সরকারই টিকে থাকতে পারেনি, তাই গণভোটের রায় অমান্যকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর সম্পূর্ণ দায়ভার সরকারকে বহন করতে হবে। মাওলানা জালালউদ্দিন আহমেদ আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষ সুস্পষ্ট দিয়েছে, কিন্তু সরকার সেই রায় উপেক্ষা করে সীমিত সংশোধনের পথে অগ্রসর হচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি আরও বলেন, সংবিধানের সংস্কার ছাড়া রাষ্ট্র ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তিনি আরও উল্লেখ করে বলেন, গণভোটের রায় বাস্তবায়িত হলে সংবিধান, মহান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোট বাধ্যতামূলক করা, নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানিক সমূহের জবাবদিহিতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিরোধের কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। অন্যদিকে এই রায় উপেক্ষা করা হলে সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে একতরফা সিদ্ধান্ত গ্রহণ ও রাষ্ট্রীয় প্রাতিষ্ঠানিকসমূহকে দলীয় নিয়ন্ত্রণে রাখা এবং জনগণের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার পথ সুগম হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।